করে যে মোবাইল ফাইন্যান্সিয়াল যে সিস্টেমটা আছে এটার ব্যবসার সাথে যারা জড়িত তাদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে নেয় তাদের মোবাইল নাম্বার থেকে শুরু করে অন্যান্য অনেক বিষয়গুলো এবং তারা যে ওই যে তাদের রেজিস্টারের তথ্যগুলো তারা নিয়ে আসে ছবি তুলে হয়তো তারা বোঝেও না। তো এইটা নিয়ে আসার পরে এইখান থেকে তারা ট্রাই করে ওই যে ব্যবসায়ী আছে ব্যবসায়ীর যে জিমেইল ব্যবহার করে অথবা জিমেইলগুলো ব্যবহার করে এই জিমেইলটা হ্যাক করার চেষ্টা করে। তারপরে এটা অনেক সময় দেখা গেলো যে আমরা তো আসলে খুব বেশি ওই যে এই পাসওয়ার্ড যেগুলো দিই খুবই উইক পাসওয়ার্ড, এগুলো মনে রাখার জন্য আমরা কি করি আমাদের হয়তো জন্ম তারিখ যেটা আছে ওটা দিয়ে দিই, অথবা আমার নাম দেই, আমার ওয়াইফের নাম দেই, বা এরকম কোনো কিছু এমন একটা দিই যেটা আমার মনে রাখার জন্য। তো গ্রামের লোকজন তো বা আমাদের এইসব লোকজন কিন্তু খুব বেশি সচেতন না, তখন ওরা কিন্তু ওইটা দিয়ে ট্রাই করা শুরু করে। ট্রাই করতে করতে এক সময় কিন্তু মিলে যায়। এই মিলে যাওয়ার পরে যেহেতু তাদের বেসিক তথ্যগুলো থেকে আছে ওই জন্য মোবাইল নাম্বার দিয়ে অনেক সময় পাসওয়ার্ড খুলে ফেলে, তখন এই মোবাইল নাম্বার দিলে কিন্তু সাথে সাথে ওটা চলে আসে। এরপরে তারা চলে যায় ওই যে ইউসিবিএল ব্যাংক বা অন্যান্য যেগুলো আছে যেসব ব্যাংকের সাথে তাদের এই ব্যবসায়িক লেনদেন, ওইখান থেকে তারা ওয়েবসাইটে গিয়ে কাজগুলো করে ওই যে নতুন করে তারা ওটিপিগুলো নিয়ে আসে এই জিমেইলের মাধ্যমে। তো নিয়ে আসার পরে এইটা দিয়ে তখন তাদের তো কন্ট্রোলে এই সবগুলো যখন পুরো মোবাইলটাই তাদের মোবাইলের ভিতরে যে অ্যাপসগুলো আছে বিশেষ করে বিকাশের অ্যাপস তারপরে নগদের অ্যাপস এগুলো সবগুলো তাদের কন্ট্রোলে আসে। ওখান থেকে তাদের ইচ্ছা মতো এটা করে কি এটা আবার হচ্ছে তাদের যে কন্ট্রোলে যে সিমগুলো আছে বা এজেন্টগুলো আছে ওই সব জায়গায় এটা ট্রান্সফার করে বা সেন্ড মানি করে।